না, আমি বলবো সে টেকনিশিয়ান জগৎটাই চিনে না। তাহলে আপনার স্যারকে যারা সবাই সারা বাংলাদেশে চিনে, আপনাকে চিনতে পারে না? আচ্ছা, খেলা দেখেন কে কে? হাত তোলেন তো। অনেক লোক খেলা দেখে, মাশাআল্লাহ। আমি তো বলছি দু একজন আমার মতো থাকবে, আমিও খেলা দেখি। মেসির সাথে যদি একটা ছবি তুলে দিই, ভাইরাল হয়ে যায় না? শুধু কি মেসিকেই দেখেন না, সাথে আমাকেও দেখে। ধরেন আমি মেসির সাথে, যদিও এটা সম্ভব না, ধরেন ইমাজিন আমি মেসির সাথে একটা ছবি তুলে দিচ্ছি, কি হবে? সবাই কি মেসিকে দেখবে? কিছু লোক আমাকেও দেখবে। তাহলে আপনারা যখন এই জায়গায় আসেন, মিজান মোবাইল পেয়ে রাখেন, সবাই আমাদের প্রতিষ্ঠান দেখবে না, কিছু লোক আপনাকে দেখবে। ওই যে ফয়সাল ভাই উনি আছেন, ইমরান স্যাররা আছেন, ওনাদের অনেক সময় অনেক আমাদের যে এইগুলো হয়, এগুলোতে তো আপনারাও থাকেন না, আমাদের আগের স্টুডেন্ট দেখছেন না? আপনারা তো হবেন। তো আমি আমার সম্মানিত যারা ট্রেনার আছেন, আমি স্যারদেরকে বলবো যে আমি আপনাদের নাম বললে আপনারা একটু দাঁড়াবেন, যেহেতু আমাদের সময় খুব কম। স্যাররা কথা বলবেন? আচ্ছা, স্যাররা শুধু পরিচয় করে দেবো, স্যাররা আপনাদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ ক্লাসে, যেহেতু সময় কম। আমি আমাদের জুলাইন ব্রাঞ্চের হেড অফ ট্রেনার রেজাল স্যারকে আমি একটু, রেজাল করিম স্যার, রেজাল স্যার হচ্ছে আমাদের জুলাইন ব্রাঞ্চের হেড অফ ট্রেনার। রেজাল স্যারকে একটু আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলার অনুরোধ করছি। আমাদের আরও ট্রেনার আছে, আমরা ইনশাআল্লাহ পরিচয় করে দেবো, বাট সবার পক্ষে আসলে কথা বলা সম্ভব না, যেহেতু সময় স্বল্পতা আছে। অনেকে আমরা নাস্তা করি নেই, যদি আমাদের এখান থেকে ইনশাআল্লাহ আপনাদের হালকা পাতলা আছে, একটু অপেক্ষা করেন, স্যার কথা বলুন, আমরা ইনশাআল্লাহ এর মাঝখানে একটা সময় আপনাদের তৈরি করবো। তো স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? কথা বললে অনেক কথা বলা যায়, আর আমাদের হাসান স্যার সব কথাই বলে ফেলছে। স্যার এখন অনেক বাকি আছে, বলার মতো কিছু নাই। এখানে তো সবাই একটা লক্ষ্যে আসছেন, তাই না? প্রত্যেকটা পুরুষের একটা লক্ষ্য থাকে, তাই না? এখানে অনেকেই আছে নতুন লক্ষ্য স্বপ্ন দেখতেছে, আবার অনেকে আছে কিছু স্বপ্ন দেখছে, ওগুলো পূরণ করতে পারে নাই, বিধায় আরেকটা স্বপ্নের লক্ষ্যে আগাইছেন, তাই তো? তো লক্ষ্য পূরণ করতে হলে পরিশ্রম কিন্তু করতে হবে। যে 2 মাসের জন্য এখানে আসছেন, আমরা যখন বাড়িতে ছিলাম এখানে একজন ঘুমাইছে, এরকম আছেন এখানে? মায়ের আদর সন্তান আছেন এখানে? সকালে নাস্তা রেডি করে দিয়েছেন, খাইছি না? এখানে আমাকে নাস্তা দিবে না, আমি ক্লাসের কারণে সকালে নাস্তা খেতে পারবো না, আমার ক্লাসটা আগে। কথা বুঝছেন? এই যে খানা মিস, এটা একটা ত্যাগ ব্যতীত কোনো পুরুষ সফলতা পৌঁছাতে পারে না। ক্লিয়ার? একটা রুমে এখানে 4 জন 5 জন থাকতেছে, মায়ের আদরের সন্তানগুলো, যে মায়ের ঘুম থেকে উঠাইতো আসতে এবং ঘুমানোর জন্য বলতো, সেই মায়ের সন্তান এখানে 4 জন থাকতে সাপ পোকা কামড়ায়, তেলা পোকা কামড়াচ্ছে, এটা কষ্ট না? এরকম কষ্ট মেনে নিয়ে আপনি যদি শিখতে পারেন, 2 মাস কষ্ট করতে পারেন, শুধু পরিশ্রম না, ওভার পরিশ্রম যেটাকে বলে, 2 মাসে আপনাকে 4 মাসে খাটনি খাটতে হবে, পারবেন? তাহলে এখান থেকে কিছু নিয়ে নিতে পারবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে শেষ অবধি থাকতে হবে। আপনি কিচ্ছু শিখেন নাই, আপনি পারেন না, আপনি 2 মাস শেষ যে আমাদের বিদায় অনুষ্ঠান আছে ওই অবধি আপনি ক্লাসগুলো করেন, আল্লাহর কসম আপনি কিছু শিখে নিতে পারবেন। আমি ক্লাসে 2 ঘন্টা, আমি আপনাকে 2 ঘন্টা ক্লাস করাবো, আমি সারাক্ষণ বকবক করতেছি, আমাকে স্যালারি দিয়ে রাখছে না? আপনি আমার ক্লাস মনোযোগ সহকারে নিলেও আমি বেতন পাবো, না নিলেও বেতন পাবো, আমারটা আমি ঠিকই করাবো। যদি আপনি না নেন, আমার সম্ভব আপনাকে জোর করে দেওয়া? কোনো কিছু সম্ভব না জোর করে দেওয়া। আপনার আগ্রহ থাকতে হবে 80%, 20% আমি, এই সে 100%, তাহলেই কিছু করা সম্ভব। আর নিজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস রাখবেন। ভিডিও দেখছেন না, মোবাইল সার্ভিসিং কিভাবে করে, ভিডিও দেখে তো আসছেন, তাই তো? আইসি কিভাবে খুলে, এগুলো দেখে তো আসছেন, এগুলো দেখে আসছেন, কিন্তু এগুলো করাটা খুব কঠিন। এই কঠিন কাজটাই আপনাকে সাকসেস করতে হবে। আপনি এরকম অনেকেই আছে নিজের স্বপ্নের টাকা নষ্ট করে এখানে আসছেন, মাত্র 22,000 টাকা দিয়ে দিতে আসছেন আমাদের, তাই না? এখানে থাকতে হলে আরো 22,000 বা এর অধিকও লাগতে পারে, বা আরো 15 থেকে 20,000 টাকা খরচ আছে না, খাবার খরচটা আছে। তাহলে ওই টাকাটা যে আপনারা নষ্ট করতেছেন, ওয়েস্ট করতেছেন, এটাকে একটা বেনিফিট নেওয়া উচিত না? সেই উদ্দেশ্যে আমি বলবো আপনাকে ওভার পরিশ্রম করতে হবে। আপনাকে আমরা যা দেব, আমি যে আপনাকে দিচ্ছি এটা তো পাচ্ছেনই, এখন আপনার ভিতর থেকে আপনার কি আছে সেটা আমাকে দেখাবেন। 2টা মিলে আমার চেয়ে বড় টেকনিশিয়ান আপনাকে হতে হবে। আমি এই লাইনে, আমার লাইফে 50% বয়স এই লাইনে, আমার মানে প্রায় 14 বছর ওভার এই লাইনে আমি জিএসএম সেক্টরে আছি।
তা আমি মনে করি পরিশ্রম ছাড়া এই লাইনে টিকে থাকা সম্ভব না। পরিশ্রম আপনাকে করতেই হবে, পরিশ্রম ব্যতীত কোনো লাইনই সম্ভব না। পুরুষের ক্ষেত্রে পুরুষের পকেট করুন তো সব ঠিক আছে, পকেটে টাকা নেই তো কিছুই নেই। যদি ওইটাই টাকা যদি পকেটে রাখতে হয় আপনাকে পরিশ্রম করতেই হবে, ঠিক আছে? আপনি আসছেন 2 মাসের জন্য, আমি আপনাকে দাঁড় করবো, আপনি কাজ করবেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে কিছু শিখিয়ে বাড়িতে পাঠাবো। শুধু আমাকে 2 মাস আমার যে ক্লাস 10 ওই ক্লাস 10টা আপনি আমাকে দিতে হবে মনোযোগ সহকারে। আমি যাতে দ্বিতীয়বার আপনাকে না বলতে হয় ভাই একটু তাকান এদিকে আমার দিকে, ক্লাসের সময় যদি বলতে না হয় যে আমার দিকে একটু তাকান, কথা বললেন না, এই কথাটা যেন বলতে না হয়। আপনার মনোযোগের কারণে আমার কথা যেগুলো আমি হাইড করে রাখতাম এগুলো অটো বের হয়ে যাবে ক্লাসের সময়। ক্লিয়ার? তাহলে আর মনোযোগ সহকারে শিখবো, পরিশ্রম করব। আর আলহামদুলিল্লাহ আমরা যে অনুষ্ঠানটা সবার আমরা অনেক মোটামুটি প্রায় 150 থেকে 200 স্টুডেন্ট একসাথে নিয়ে একটা ওরিয়েন্টেশন ক্লাস করলাম আজকে। বাংলাদেশে ফার্স্ট, বাংলাদেশের ট্রেনিং সেন্টারের ইতিহাসে এত বড় ওরিয়েন্টেশন। আপনি প্রশ্ন করা শেষ করা অবধি আপনার পিছনে আমরা আছি, বুঝেন নাই? আপনি 2 মাস এখানে ট্রেনিং করে গিয়ে কোথাও কর্মস্থলে বসবেন বা কোনো নিজের দোকান দিবেন, দোকান দেওয়ার পরে তো আপনি কাজ তো শুধু দেখে গেছেন, সব কাজ তো আর শিখে যান নাই। এখন দোকানে বসে আপনার কাজ শিখতে হবে, কাজ আসবে, কাজ করবেন, কাজ শিখবেন। এই যে সাপোর্টটা লাইফ টাইম আপনাদের অনলাইনে সাপোর্ট দেওয়া হবে, আপনাকে গাইডলাইন করা হবে, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নাই। ইনশাল্লাহ আসছেন সবাই সাহস নিয়ে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস নেবেন যে এটা আমি পারবো, এটা আমি করবো, ইনশাল্লাহ এটা আমার দ্বারা সম্ভব। কখনই আত্মবিশ্বাস হারা হবেন না যেটা সম্ভব না, আমি পারবো না। এই পারবো না বললেই আপনি পারবেন না। যদি বলেন যে কাজটা আমি পারবো না, সেটা যদি বলেন যে পারবো, ওটা চেষ্টা করলে ইনশাল্লাহ একটা না একটা রাস্তা হয়ে যায়, ঠিক আছে? বেশি কথা বলবো না, তাহলে এতটুকুই। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। নতুন এই স্বপ্নের লক্ষ্যের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার সুন্দর একটা কথা বলছে, যে কথাটা আমি আপনাদেরকে শুরু থেকে বলছিলাম যে আপনি যদি মনে করেন তাহলে আপনি পারবেন। আমরা এখানে মোটামুটি সবাই পড়াশোনা করছি বা সবাই করি, সবাই ম্যাক্সিমাম এখানে রানিং স্টুডেন্ট। আপনার রবার্ট ক্রুজের একটা নাম শুনছেন, যে 6 বার যুদ্ধে হারার পরে 7 বার একটা মাকড়সাকে দেখে অনুপ্রাণিত হয়ে তার রাজত্ব ফিরে পাইছে। শুধু কি তারটাই পাইছে, যে রাজাকে হারাইছে তারটাও পাইছে, ঠিক না? আপনাকে লেগে থাকতে হবে। আর যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আমার ট্রেনার এটা বুক ফুলায় বলতে পারে, যেটা অন্য কোনো প্রতিষ্ঠানে পারে কিনা আমি জানি না, যে আপনি যদি আমার কথা শুনেন আমি আপনাকে ইনশাল্লাহ এখান থেকে সফল করে বের করবো। সফলতা যদিও আল্লাহর দান, বাট আমাদের প্রচেষ্টা থাকে। তো আমরা মানে যদি বলি পৃথিবীর দিক থেকে বিবেচনা করি, আমরা তো বলি যে আমি আপনার উপরে ডিপেন্ডেবল, আপনার উপরে আমি, এটা ওইভাবে বলা যায়, রূপকর্থে বলা যায়। বাট আমরা সবাই তো অলমাইটির উপরে ডিপেন্ডেবল। বাট আমার মনে হয় না যে কোনো জায়গায় এভাবে বলতে পারে কোনো প্রতিষ্ঠানে, যে আপনারা যদি আমাদের কথা শুনেন। স্যার যে কথা বললো 2 মাস, আপনারা আমাদের কথা শুনলে ইনশাল্লাহ আপনার এখান থেকে কিছু না অনেক কিছু নিয়ে যেতে পারবেন। তো আমাদের যারা বাকি যারা শিক্ষক আছে, আমি যদি আমাদের ট্রেনার থেকে একটু বলি, আমি হয়তো সময়ের স্বল্পতার কারণে স্যারদের কথা বলার সুযোগ হয়তো হবে না। আমি একটু প্লিজ স্যার আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমি একটু আপনাদের নামটা বললে আপনি একটু দাঁড়াবেন। আমি হচ্ছে প্রথমে যদি বলি, আমার ডান পাশে মনীষ স্যার আছেন, উনি হচ্ছে আমাদের সিনিয়র ট্রেনার। আমাদের যারা আইফোনের এইগুলা করেন, কোর্সগুলো যারা করেন স্যার ওনাদেরকে করায়। পাশে আছে সোহেল আহমেদ পরশ স্যার, উনি আমাদের সিনিয়র ট্রেনার, উনি আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবেন। তারপরে হচ্ছে আমার পাশে আছে হচ্ছে রাতুল স্যার, উনি আমাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার। আমার পাশে আছে কবির স্যার, উনি আমাদের ট্রেনার। তারপরে হচ্ছে আমার আমি আসলে অনেকের নাম মনে নাই, আসলে জুবাইর স্যার, জুবাইর স্যারের সাথে সারাদিন কথা বল ভাই, হয় এরকম অনেক সময় মাথায় আসে না। জুবাইর স্যার আমাদের ট্রেনার আছে, অ্যাসিস্ট্যান্ট ট্রেনার। তারপরে ভাইরা একবারে দাঁড়ায় যান, যারা আমার ট্রেনার আছেন, একটু আপনারা কাইন্ডলি দাঁড়াবেন। স্যার একটু কিছু মনে করবেন, আপনারা 2 জন একটু বসেন। হ্যাঁ, আপনারা 2 জন। আমি যদি বলি যে আমি কার স্টুডেন্ট, আমি গর্ব করে বলি আমি মিজান স্যারের স্টুডেন্ট। আর আমি যদি বলি আমার স্টুডেন্ট কারা, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, থাকবে বলতে পারি এরা আমার স্টুডেন্ট। দ্যাট মিন্স মিজান স্যার আমাকে এভাবে শিখাইছে যে আমি এদেরকে শিখাই, আজকে যারা তারা করতে পারছি। আজকে ওনারা ইনশাল্লাহ এরকম ভাবে আপনাদেরকে শিখাবে, যারা আপনারা এখানে এসে দাঁড়াবেন। পারবেন না? আমার এখানে যদি তারা পারে, আপনারা কেন পারবেন না? আমরা কখনো হাইড এন্ড সিক খেলি না। মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার হাইড এন্ড সিক খেলার জায়গা না, এখানে কোনো বেসিক অ্যাডভান্স নাই। আপনি কি শিখবেন সেটাই আপনাকে শিখাবো। মিজান স্যার বলে প্রশ্ন আপনি নিয়ে আসেন, শিখানোর দায়িত্ব আমার। কিসের বেসিক, কিসের অ্যাডভান্স?
কাজ শিখতে আসেন, কাজ শিখে যাবেন। আপনি শিখতে চান, আপনাকে শিখাইলে কি আমি কাজ ভুলে যাবো? আপনারা আমার পকেট থেকে টাকা দিলে শেষ হয়ে যাবো, জ্ঞান শেষ হয়ে যায়। তাহলে আমি কেন আপনাকে কম শিখাবো? মিজান স্যার কেন আপনাকে কম শিখাবো? মিজান স্যার এই কারণে বলে কি শিখতে চান ওইটাই শিখাবো। এখন আইসা আমাকে বলেন না বিমান চালানো শিখতে চাই, ওইটা মিজান স্যার পারেন। মোবাইল সম্পর্কে হাসেন কেন ভাই? এখন বলতে পারেন না যে হাসান স্যার বলছে কি শিখতে চান, মিজান স্যার আমার একটু বিমান চালানো শিখান। মোবাইল সম্পর্কে যা জানেন আমার ট্রেনাররা সব কিছু জানে ইনশাল্লাহ। এটা চ্যালেঞ্জ করে বলতে হবে। আপনারা যখন আসছেন, আপনারা বিভিন্ন ভিডিও দেখে আসছেন, বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেটা বলতে পারে আপনি ট্রেনারের ব্যাকগ্রাউন্ড দেখেন। অন্য কোনো প্রতিষ্ঠান বলতে পারে না এখন পর্যন্ত যে ট্রেনারের ব্যাকগ্রাউন্ড দেখেন। এটা মিজান স্যার বলতে পারে, মিজান স্যারের ট্রেনিং সেন্টার বলতে পারে যে তারা কোত্থেকে আসছে। তারা আকাশ থেকে কেউ নাজিল হয়নি, তারা ওই নাজিল হয়নি। তারা এখানে কাজ শিখছে, মার্কেটে কাজ করছে, তারপরে তারা দাঁড়াইছে এখানে। তারা বাস্তবতার সম্মুখীন হয়ে এখানে আসছে, এমনি এমনি আসেনি। এই সুযোগটা আপনাদেরও আছে। স্যারের অনুমতি সাপেক্ষে আমি বলেই দিই, অনেক কথা যে স্যার বললো রেজাউল স্যার যে আমি নাকি অনেক কথা বলে ফেলছি, স্যারের কথা পায় না। কথায় মনে একটা যে স্যার পাবেন ইনশাল্লাহ। তারপর স্যারের অনুমতি মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশের 64 জেলায় হবে। আপনার জেলায় হইতে পারে না? সেখানে আপনাকে আমরা দায়িত্ব দিতে পারি না যে আমার সেন্টারটা আপনি দেখবেন, আপনি পরিচালিত করবেন। কারণ আমার তো ধরেন খুলনা যাওয়া সম্ভব না, আমার তো নাটোরে যাওয়া সম্ভব না, আমার তো এখানে মনে হয় অনেকেই আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমার আবার ভয় লাগে ভাই ওইদিকে যাইতে। তা আমার তো যাওয়া সম্ভব না, বাট আপনি তো যাইতে পারবেন। এই সরি, আমি কাউকে ছোট করি না, এটা দুষ্টামি করে বলছি। হ্যাঁ, আই অ্যাপ্লাইজ, এটা আমি আসলে অ্যাপ্লাইজ। যারা লাইক করতেছেন এটার জন্য আমি আসলে ক্ষমা পাচ্ছি, বাট এটা আমরা অনেক সময় বলি। হ্যাঁ, আসলে সব জায়গায় ভালো আছে, সব জায়গায় খারাপ আছে। আমি আবার বলতেছি আই অ্যাপ্লাইজ, আমি কোনো জেলাকে ছোট করে বলার জন্য না, বাট বোঝানোর জন্য। আমরা 64 জেলায় তো যাবো, এটা তো সত্যি কথা ইনশাল্লাহ। এই যে ইমরান স্যার আমাদের সাথে তো এইভাবেই আসছেন। স্যাররা দেখছে প্রতিষ্ঠানের বিশ্বস্ততা আছে কিনা, কারণ ওনাদের আমার হয়তো কেউ চিনে না, আমার ফেস ভ্যালু নয়, বাট ওনার তো আছে, ওনার ফেস ভ্যালু আছে না? ওনার একটা ভিডিও দিলে অ্যাটলিস্ট 10 মিলিয়ন মানুষ দেখে, আমরা তো 10 জনও চিনি না, ঠিক না? আচ্ছা, আমাদের মধ্যে হচ্ছে আমাদের আরেকজন সম্মানিত স্যার, আমি যদি বলি যে মিজান স্যারের কার্বন কপি। কার্বন কপি বোঝেন তো? কার্বন কপি বোঝেন? মানে আমি যেটা ওটা সাদা কালো একদম ভার্সন, ওইটাই এখন আবার রঙিনও হয়, ডিজিটাল হয়। তা আমাদের ডিজিটাল ভার্সন জিএসএম, স্যার নামটা কি বলবো অনুমতি দিলে? আচ্ছা, জিএসএম মোশারফ স্যার। আমি একটু স্যারকে দাঁড়াইতে বলছি, প্লিজ স্যার একটু আপনি কাছে আসবেন ইনশাল্লাহ। খুব বেশি সময় দিব না স্যার, 2 মিনিটে একটু দোয়া করে দিবেন। মোশারফ স্যার হচ্ছে একদম মিজান স্যারের কার্বন কপি। ইনশাল্লাহ এই জগতে যত সমস্যা আছে স্যাররা সমাধান করতে পারে। এখন আপনি বলতে পারেন ওনাদের কাছে কি কাজ ফেরত যায় না? অবশ্যই ভাই, ডাক্তারের হাতে 2-4টা রোগী মরে। কাজ যে যত বেশি করে তার কাছে রিস্ক তত বেশিই থাকে, কারণ ওনারা ওই লেভেলের কাজ করে। তো আমাদের এখানে যারা আছেন, আজকে আমি লাইভের মধ্যে বলতে চাই, আমার প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনাদেরকে শুধু শিখাবে না, শেখানোর ক্ষেত্রে সর্বোচ্চ যা যা করতে হয় ইনশাল্লাহ তাই করবো। তো স্যার হচ্ছে আপনাদের একদম ফাইনাল স্টেজে, আমাদের যখন ক্লাসগুলো থাকে, যখন আমরা একদম আপনাদেরকে ছেড়ে দিব ভাব, তখন স্যার আপনাদেরকে দেখেন। স্যারকে আমি বলবো যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই তো আল্লাহর রহমতে যুদ্ধরত আছেন, তাই না? তবে আমরা এখানে কি উদ্দেশ্য নিয়ে আসছি? কাজ শেখার জন্য আসছি। সবার উদ্দেশ্য কি এক না ভিন্ন আছে? আচ্ছা, যদি সবার উদ্দেশ্য এক হয়ে থাকে তবে আমরা সবাই মনোযোগ সহকারে কাজ শেখার জন্য তো আসি, তাই না? আমরা কি মনোযোগ সহকারে কাজ শিখতে রাজি? নাকি ঘোরাফেরা করতে আসছি? তো আমরা সবাই যথাযথভাবে চেষ্টা করব যে আমরা মনোযোগ সহকারে 2 মাস ট্রেনিং প্রাপ্ত, 2 মাস ট্রেনিং দিব, কাজ শিখবো মনোযোগ দিয়ে। আমাদের ট্রেনাররা যারা আছেন তারা কি বলে, কি শেখাচ্ছে, কি বোঝাচ্ছে, আমরা সবাই মনোযোগ সহকারে শিখতে পারবো না? সবাই প্রস্তুত আছেন না? মাত্র 60 দিন, তাই না? এই 60 দিন আপনারা যত পরিমাণ পারেন চেষ্টা করবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো কোনো সুবিধা অসুবিধা থাকে, আমাদের শিক্ষকদের সাথে পরামর্শ করবেন, তাই না? আচ্ছা, যেই হোক, আমি নিচে দোকানে বসি, আমি ট্রেনার উপরে বেশি একটা আসি না, ঠিক আছে? যদি কারো কোনো কাজের সমস্যা হয়ে থাকে, কোনো কাজের ব্যাঘাত করে থাকে, কারো কোনো ত্রুটি থাকে, অবশ্যই আমার কাছে শেয়ার করতে পারেন। কোনো কাজের বিষয়ে আমাকে শেয়ার করতে পারেন। আমি নিজে দোকানে অবশ্যই থাকি। সবাই কি আমার সাথে দেখা করতে রাজি আছেন না? কোনো কাজের ব্যাপারে, অন্য কোনো ব্যাপারে না, তাই না? কাজের ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে মিজান স্যারের পরবর্তীতে আপনি আমাদেরকে জানাতে পারেন, ঠিক আছে? তবে আমাদের যে ট্রেনাররা আছে, যে স্যাররা আছে, তারাই আপনাদেরকে বেশি প্রাধান্য দিবে।
সবাই তাদের কথাগুলো গুরুত্ব সহিত শুনবেন, এটাই আপনাদের কাছে কাম্য। ঠিক আছে, আমি বেশি কথা বলতে পারি না, অল্প কথা বলতে আমি ছেড়ে দিতেছি। আল্লাহ হাফেজ। রাসেল আহমেদ তারেক। মোশাররফ স্যারকে ধন্যবাদ। যেটা বললাম যে মোশাররফ স্যারের ক্লাসগুলো হচ্ছে এরকম ক্লাস হবে, যেটা যারা বলে, আমরা তো আসলে বলি না বেসিক অ্যাডভান্স, যারা বলে বেসিক অ্যাডভান্স, মোশাররফ স্যারের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা, আমি এতটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি, যা পাবেন অন্যান্য জায়গায় অ্যাডভান্সে যায় এটা পায় না মানুষ। যেহেতু আমরা বলছি আমরা উন্মুক্ত, আমাদের এখানে কোনো ই নেই, আপনি শিখতে আসছেন, আপনি নেন, ইনশাল্লাহ দিব। আচ্ছা, আমাদের মধ্যে আমাদের আরেকজন সিনিয়র ট্রেনার আছে, রাসেল আহমেদ তারেক ভাই, উনিও ইনশাল্লাহ আপনাদের ক্লাসে আসবে, দেখা হবে, ওনার সাথে আপনাদের কথা হবে। আর আমি যদি বলি আমার ঠিক ডান পাশে আমরা যেটা বলি যে আপনাদের মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার লাইফ টাইম সাপোর্ট যে আমরা দিই, আপনার এরকম হইতে পারে এখান থেকে কাজ শেখার পরে আপনার একটা ইকুইপমেন্ট কিনতে হইতে পারে, একটা অ্যাক্সেসরিজ লাগতে পারে, সেক্ষেত্রে এখানে যদিও হাকিম ভাই আছে, বাট আমরা এইভাবে এরকম হাকিম ভাইয়ের মতো আরও অনেক হাকিম ভাই আমাদের আছে ইনশাল্লাহ। আমরা সবসময় যেটা করি, প্রায়োরিটি দিই আপনাদেরকে, আপনারা ভালোটা কোথায় পাবেন, কার কাছে পাবেন। আমরা অমুক জায়গায় যেখানে জানি আমি হাকিম ভাই আছে, হাকিম ভাই সামনেই বলি, আমার যদি মনে হয় যে হাকিম ভাই ছাড়া আরেকজনের কাছে ভালোটা আছে, আপনাকে সেটাই পাঠাবো। এই যে হাকিম ভাই হচ্ছে আমাদের, হাকিম ভাই একটু কাইন্ডলি দাঁড়াবেন। আমরা যে আপনাদের সাপোর্ট দিই, স্যার যেটা বললো যে ক্লাস শেষে তো সাপোর্ট দেওয়াই হয়, আপনারা কাজে রেজাল্ট স্যার যেটা বলছে যে কাজ করতে গেলে আপনার সমস্যায় পড়ে গেলে সেটা তো স্যাররা দেবে, বাট কোনো কিছু অ্যাক্সেসরিজের প্রয়োজন হলে এটা হচ্ছে ভাইদের এখান থেকে আমরা এরকম যারা ভাইদের মতো আছে এরকম জায়গাতে আমরা পাঠাই। আর আমার ঠিক তার পাশেই আছে আমাদের হচ্ছে আরেকজন সাবেক সিনিয়র ট্রেনার রমেশ স্যার আমাদের এখানে একটা সময় ছিল। দেখেন আমাদের অনুষ্ঠানগুলো যখন হয় রমেশ স্যার আমাদের এখানে আসেন। কেন আসেন? ওনার কাছে মনে হয় যে আমি এখান থেকে গেলে আনন্দিত হই। আমি বলবো না যে উনি এখানে আসে বলেই হয়, তাইলে আসতো না। আমার অবশ্যই আমি এই কারণে রবি স্যার আমি বিশ্বাস করি যে উনি আনন্দিত হয়। আমি বলবো যে স্যার আনন্দ চিত্তে আপনি আমাদের যারা নবীন শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলতেন। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? মিজান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং